এবার নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই যে সপ্তাহান্তে বেশ খানিকটা নামতে পারে তাপমাত্রা, এবং বিশেষ করে মকর সংক্রান্তির সময়ে তাপমাত্রা 10-এর নিচে নামতে পারে। শহর কলকাতা বা শহরতলির দিকে যদি নজর রাখি তাহলে 10 বা 10-এর নিচে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 10-এর নিচে তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এবং উত্তরবঙ্গের ছবিটাও আলাদা করে একটু জানিয়ে রাখতে চাইবো আপনাদের। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, মফিজুল ইসলাম রয়েছেন, পাশাপাশি উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকার রয়েছেন। আমি দুজনের কাছেই যাব, প্রথমে মফিজুলের কাছে যাই। মফিজুল, একটু জানার চেষ্টা করব যে আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কি রয়েছে, এবং মরশুমে আজকে কি শীতলতম দিন হিসেবে ধরা হচ্ছে? মফিজুল, আমি আসবো তোমার কাছে, তার আগে নন্দর কাছে একটু যাই। উত্তরবঙ্গের সার্বিক ছবিটা একটু জানার চেষ্টা করবো, এবং পাশাপাশি উত্তর দিনাজপুরে কিরকম ওয়েদার রয়েছে এবং টেম্পারেচার সর্বোচ্চ সর্বনিম্ন কত? নন্দ। দেখো দেবারতী, প্রথমে বলে রাখি যে উত্তর দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জেলাতেও কিন্তু 3 দিন থেকে কিন্তু সেখানে কিন্তু বেশ ঘন কুয়াশা এবং ব্যাপক ঠান্ডা রয়েছে। এবং পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতে আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, এবং সর্বনিম্ন কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে বাতাস যেটা বলছে যে ঘন্টায় 8 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে। এই হাওয়ার ফলেই কিন্তু সেই ঠান্ডা কিন্তু আরো বাড়তে পারে বলে এমনটা কিন্তু আবহাওয়া সূত্রে খবর রয়েছে। এবং পাশাপাশি আর্দ্রতার যে পরিমাণ, সেই আর্দ্রতার পরিমাণ 90% থাকতে পারে। তবে বেলা যত বইবে, যে দুটোর পর থেকে কিন্তু সেখানে জেলাতে কিন্তু কিছুটা হলেও রোদের মুখ দেখা মিলবে, এমনটা কিন্তু আশা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর। তবে যেরকম ভাবে শৈত্যপ্রবাহ বইছে তাতে কিন্তু সকাল থেকে কিন্তু ঠান্ডার পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বেড়েই চলছে। এবং পাশাপাশি সন্ধ্যা যত হবে কিন্তু তত ঠান্ডার পরিমাণ কিন্তু আরো বেড়ে যাবে। স্বাভাবিকভাবে মকর সংক্রান্তির আগে যে ঠান্ডা, যে উত্তরবঙ্গে যে ঠান্ডা, সে ঠান্ডা কিন্তু প্রভাব কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখা গিয়েছে। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন আকাশের ফলে কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু সেখানে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এবং যান চলাচলের ক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং উত্তরবঙ্গের বিভিন্ন যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলোতেও কিন্তু সেখানে কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু কিছুটা হলেও কিন্তু সেখানে লেটে চলছে। এবং পাশাপাশি যেসব যান চলাচল হচ্ছে তাদেরকে কিন্তু এই দিনের আলোতেও কিন্তু তারা কিন্তু লাইট জ্বালিয়ে তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। এত ঘন কুয়াশার ফলে কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু বাইরে থেকে বেরোতে পারছে না। পাশাপাশি যে ঠান্ডার যে পরিমাণ, সে ঠান্ডার পরিমাণ আরো বাড়তে পারে বলে এমনটা কিন্তু আবহাওয়া সূত্রে খবর রয়েছে। দেবারতী, সঙ্গে থাকো নন্দ। মফিজুল রয়েছেন। মফিজুল, একটু জানার চেষ্টা করি শহর কলকাতা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কি বলা হচ্ছে? দেখা সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে আজকেও যেটা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমেছে। বৃহস্পতিবার দিন সর্বনিম্ন তাপমাত্রা 17.1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেটা এক ধাক্কায় গতকাল থেকেই সেই তাপমাত্রা 3 ডিগ্রি নিচে নেমে গিয়েছে। আজকেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই রকমভাবে আরও তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে আগামী কয়েকদিন, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। এবং উত্তরে হাওয়া যেটা তার দাপট কিন্তু ক্রমশ বাড়ছে। হিমেল হাওয়া প্রবল বেগে বওয়ার ফলেই শহর কলকাতায় যে শীতের আমেজ, সেটা কিন্তু ভালো রকমভাবেই অনুভব করছেন। এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা জুড়ে কনকনে ঠান্ডার যে পরিস্থিতি, সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। ফলে এই মরশুমের শীতের যে দ্বিতীয় ইনিংস, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শীতের দাপট বাড়ার ফলে আগামী কয়েকদিন
রাজ্যবাসী শীতের যে আমেজটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা আরও কিছুটা নিম্নমুখী হবে এবং উত্তরে হাওয়া বা হিমেল হাওয়া সেটা কিন্তু তার গতিবেগ অনেকটা বাড়বে, সেটা প্রবল বেগে বাড়বে এবং অন্যদিকে যে বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করার কারণেই শীতের যে আমেজ সেটা কিন্তু উপভোগ করতে পারছেন দক্ষিণবঙ্গবাসী। বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে সেখানে তাপমাত্রা অনেকটাই নিচে নামছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে গিয়েছে, এরকম একাধিক জেলা রয়েছে। তো শহর কলকাতার এই তাপমাত্রা আজকেও সর্বনিম্ন 14 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আগামীকাল আরও কিছুটা নামতে পারে এবং সোমবার দিন মকর সংক্রান্তির দিনে সেটা সেই দুদিনেও কিন্তু তাপমাত্রা আরও নিম্নমুখী হবে, তারপর আবার হয়তো তাপমাত্রার বদল ঘটবে। মফিজুল, উত্তরবঙ্গে কি আলাদা করে তুষারপাত বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথা বলা হচ্ছে? দেখো, বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস এখন পর্যন্ত নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে উত্তরবঙ্গে যেমন নন্দদুলাল বলছিল, সেখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে, যেটা আজকেও সেই ঘন কুয়াশার দাপট কিন্তু দেখা যাচ্ছে, যেমনটা নন্দদুলাল জানালো। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের এই কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকলেও বৃষ্টিপাত বা তুষারপাতের কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। আপাতত ধন্যবাদ তোমাকে মফিজুল। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন, নন্দ ছিলেন আমাদের সঙ্গে। নন্দকেও ধন্যবাদ।